আজকে আমি গোলক যে অধ্যায়টা আছে কষে দেখি 12 এমসিকিউ এবং সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এর আগের যে দুটো ভিডিও আছে সেগুলোতে গোলক সম্পর্কে ধারণা এবং তার সূত্রাবলী সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আরেকটা ভিডিওতে কষে দেখি 12 কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি 15 এর যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে 5টা, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রথমের অঙ্কটা কি বলেছে দেখে নিই, যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে একটা গোলক, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 2r একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2r একক। সেই রকম একটা নিরেট গোলকের আয়তন চেয়েছে। আমরা জানি গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে সেই গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউ। আরটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে আর এর মানটা কত দেওয়া আছে? 2r। তাহলে এর আয়তন কত হবে? 4/3 পাই আর এর জায়গায় এখানে কত আছে? 2r, তার হোল কিউ, এত ঘন একক। তো এটা সমান কত হবে? 4/3 পাই 2r এর হোল কিউ। 2r এর ঘন, 2 এর ঘন কত? 8, আর আর এর কিউব ঘন মানে কত? আর কিউব, এত ঘন একক। এটা সমান কত হবে? 8 আর 4 গুণ হয়ে গেলে 32 পাই আর কিউ বাই 3, এত ঘন একক। এটার অপশান আছে, 3টি অপশানের মধ্যে প্রথম অপশানটা হবে এ। বোঝা গেছে? এবার আসছি আমি পরের এমসিকিউটা। পরেরটা কি বলছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। আমি প্রথমে ডিটেলসে কিভাবে করব সেটা বলছি, তারপরে একটা শর্টকাট মেথড বলে দেবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিভাবে আমরা শর্টকাটে শুধু অঙ্কটা সহজে শুধু উত্তরটা নির্ণয় করতে পারবো, যে উত্তরটা কত হবে। তাহলে দুটো মেথডই আমি আলোচনা করে দেবো। প্রথমে একটু ডিটেলসে করাচ্ছি, তারপরে শেষে সংক্ষিপ্ত মেথডটা বলে দেবো। তা প্রথমেই কি বলেছে, যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমি ব্যাসার্ধটা ধরে নিচ্ছি, এটা আমি ডিটেলসে করাচ্ছি। নেক্সট আমি এর ঠিক পরেই বলে দেবো যে কীভাবে আমি এটাকে সংক্ষেপে অ্যান্সারটা কত হবে পেয়ে যাব। ধরে নিচ্ছি, ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে, তাহলে দুটো নিরেট গোলক আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি যথাক্রমে একটা R1 একক আর একটা হচ্ছে R2 একক। তাহলে দুটো নিরেট গোলক, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যগুলো ধরে নিলাম। প্রথমটা হচ্ছে R1 একক, দ্বিতীয়টা হচ্ছে R2 একক। তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে আয়তনের গুলো বের করে নিচ্ছি। দুটি নিরেট গোলকের আয়তন যথাক্রমে কত হবে? 4/3 পাই R1 কিউ ঘন একক। তাহলে প্রথম গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল? R1 একক, তার আয়তন কত হবে? 4/3 পাই R1 কিউ ঘন একক। ও দ্বিতীয় গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই R2 কিউ ঘন একক। তাহলে দুটো নিরেট গোলকের আয়তনগুলো আমি বের করে নিলাম। এবার কি করব? দুটি নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নেব। দুটি নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যথাক্রমে, সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্রতল বা বক্রতল, নিরেট গোলকের ক্ষেত্রে দুটোই সেম, যেটাই সমগ্রতল সেটাই বক্রতল। আমি সমগ্রতলও বলতে পারি বা বক্রতলও বলতে পারতাম, এক সেম জিনিস। তার মানে প্রথম গোলকটার
ব্যাসার্ধ R1 একক, তার সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr1² বর্গ একক। ও দ্বিতীয় গোলকটার ক্ষেত্রে কত হবে R2 একক ব্যাসার্ধ হলে 4πr2² বর্গ একক। তাহলে আমি প্রথম গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য R1, দ্বিতীয়টার R2 ধরে নিয়েছি, দুটো গোলকের ব্যাসার্ধ যথাক্রমে। প্রথম গোলকটার আয়তন কত 4/3πr1³ আর দ্বিতীয় গোলকটার কত 4/3πr2³। এইবার প্রথম গোলকটার সমগ্র তল বা বক্রতল যেটা বলি না কেন এক জিনিস, তার ক্ষেত্রফল কত 4πr1² আর দ্বিতীয় গোলকটার কত 4πr2²। এইবার আমাদের বলে দেওয়া আছে যে গোলক দুটোর আয়তনের অনুপাত 1:8। তাহলে কোন দুটোর অনুপাত 1:8? এই দুটোর অনুপাত। তাহলে আমি বলতে পারি শর্তানুসারে 4/3πr1³ অনুপাত 4/3πr2³, এই দুটোর অনুপাত সমান কত 1:8। এখানে 4/3π বাদ হয়ে যাবে অনুপাত মানে, তার মানে এটাকে লিখতে হবে r1³ সমান 1/8। এখান থেকে আমি কি পাচ্ছি r1/r2³ এটাকে কি লিখতে পারি 1/2 1/8 মানে। তার মানে এখান থেকে আমি কি পেলাম r1/r2 সমান 1/2। আমি r1/r2 সমান কত পেলাম 1/2। আমাকে কি করতে হবে দুটি নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখানে লিখব অতএব দুটি নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান কি প্রথমটার ক্ষেত্রফল কত 4πr1², দ্বিতীয়টার ক্ষেত্রফল কত 4πr2²। তাহলে এখানে লিখে দেবো 4πr1² 4πr2² সমান অনুপাত মানে ভাগ আকারে লিখতে পারি 4πr1² 4πr2²। এখানে 4π ক্যান্সেল হয়ে যাবে, r1² লিখতে পারি r1/r2² এটা লেখাই যায় সমান r1/r2 মানে কত 1/2। তাহলে 1/2² সমান 1/4 সমান এটা 1:4। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত 1:4। এটা আমি ডিটেলসে করালাম। এবার আমি আসছি যে শর্টকাট মেথড, কিভাবে আমি অঙ্কটা খুব পুরোটা ক্যালকুলেশন না করে খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাব। সেটা করার জন্য কি করতে হবে একটু বুঝে নিলেই হয়ে যাবে যে দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8। দুটো গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, আমি সেই দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত কিভাবে পাবো এই আয়তনের অনুপাতের ঘনমূল করে। ঘনমূল মানে পূর্ব পদটারও ঘনমূল করব, উত্তর পদটারও ঘনমূল করব। তাহলে ঘনমূল করলে কি পাবো 1-এর ঘনমূল কত হয় 1, 8-এর ঘনমূল কত 2। তাহলে এই যে দুটো গোলকের যাদের ব্যাসার্ধের যাদের আয়তনের অনুপাত 1:8 তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে 1:2। এবার ওই দুটো গোলকেরই সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বা সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বা বক্রতলের অনুপাত যেটা বলি না কেন, সেটা কি হবে এই ব্যাসার্ধের অনুপাতের বর্গ করে দিলে, মানে 1-এর বর্গ কত 1 আর 2-এর বর্গ কত 4 1:4। তাহলে আমি এইভাবেও ক্যালকুলেশনগুলো করতে পারি এইভাবে সহজেই অ্যান্সারটা। তাহলে এটা হচ্ছে শর্টকাট মেথড। আমি বললাম যে শর্টকাট মেথডটা পরে বলে যাবো। তাহলে দুটি গোলকের যদি আয়তনের অনুপাত দেওয়া থাকে তার ব্যাসার্ধের অনুপাতটা পেতে গেলে কি করতে হবে আয়তনের অনুপাতটার ঘনমূল করে দিলেই হবে। মানে পূর্বপদেরও ঘনমূল 1:8 আছে, তার মানে 1-এর ঘনমূল 1, 8-এর ঘনমূল 2 1:2। এবার ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে কোনো একটা, যদি ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে, যদি সেখান থেকে বলে আয়তনের অনুপাত কি হবে কোন দুটো গোলকের, ভালো করে বুঝে নাও, দুটো গোলকের যদি ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে তার আয়তনের অনুপাত বার করতে পারে, তাহলে কি হবে তার ঘন করে দিলেই হবে। আমি জেনারেলভাবে লিখছি যে দুটি গোলকের
শর্টকাটটা একটু বুঝে নাও। ব্যাসার্ধের অনুপাত, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে a:b। তাহলে দুটো গোলকের কি দেওয়া আছে? ব্যাসার্ধের অনুপাত, সেটা মান থাকবে, সংখ্যায় থাকবে, আমি বলছি a:b। এবার ওই দুটি গোলকের আয়তনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত ঘন করে দিলেই হবে, এর ঘন a3:b3। খুব সংক্ষেপেই আমরা সহজেই করতে পারবো। যদি কোনো দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত 3:4 দেওয়া থাকে, 3:4, তাহলে তার আয়তনের অনুপাত কত হবে? 3 মানে 27, 27:4 মানে 64, 27:64 হবে। দুটি গোলকের সমগ্র তলের বা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এটা স্কোয়ার করে দিতে হবে, জাস্ট a²:b²। বোঝা গেছে এই ব্যাপারটা? তাহলে আমরা যে কোনো একটা দেওয়া থাকলে, যে কোনো একটার অনুপাত দেওয়া থাকলে বাকি অনুপাতগুলোই কিভাবে যেতে পারবো, এইটা হচ্ছে শর্টকাট মেথড। আমার যদি ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতে যেতে গেলে স্কোয়ার করে দেবো, আয়তনের অনুপাতে যেতে গেলে ঘন করে দেবো। এবার উল্টোটা, আমাকে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত যদি দেওয়া থাকে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে দুটো গোলকের, তখন আমরা ব্যাসার্ধের অনুপাতে আসতে হবে আগে। ব্যাসার্ধের অনুপাতে আসলে বর্গমূল করে দিতে হবে, 1 বর্গমূল 1, 4 বর্গমূল 2। সেখান থেকে আয়তনের অনুপাত চাইলে আয়তনের অনুপাতে চলে যেতে পারবো। এটা হচ্ছে শর্টকাট মেথড। তাই যে এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এইভাবে সহজেই বের করে নিতে পারবো আমরা। এবার আসছি 3 অঙ্কটা। 3 অঙ্কটা কি বলছে? যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কি দেওয়া আছে? 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক। গোলকটা কি রকম? নিরেট এবং অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে নিরেট অর্ধগোলকের কতগুলো তল থাকে? দুটো তল থাকে, একটা হচ্ছে সমতল আর একটা বক্রতল। আমরা সূত্র জানি, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr²। এখানে ব্যাসার্ধ কত? 7, আর এর মান 7 দেওয়া আছে, তাহলে 3π×7² এত বর্গ সেমি সমান, এটা এখানে এমসিকিউ এ পায়ের মানটা বসানো নেই, পাই দিয়ে আছে, তার মানে 3π×7² মানে কত? 49, এত বর্গ সেমি। এবার 3×49 কত হয়? 147π, এত বর্গ সেমি। বোঝা গেছে অ্যান্সারটা কোনটা হবে? তাহলে সি এর অপশানটা। এবার 4 দাগের অঙ্কটা যাচ্ছে। 4 দাগের অঙ্কটা কি বলেছে? যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9, তাদের আয়তনের অনুপাত। আমি এটা এবার শর্টকাট মেথডে করছি, যে শর্টকাট মেথডটা একটু আগে বলা হলো। যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। বক্রতল মানে কি? সমগ্রতল। নিরেট গোলকের ক্ষেত্রে বক্রতল যেটা, সেটাই সমগ্রতল, সেটার অনুপাত দেওয়া আছে 16:9। এখান থেকে আমি ব্যাসার্ধের অনুপাতটা বের করে নেবো আগে। তাহলে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধের অনুপাত কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে ব্যাসার্ধের অনুপাত কি হয়? তার বর্গমূল করে দিলে হয়। তাহলে প্রত্যেকটা পদের পূর্বপদ আর উত্তরপদ দুটোরই বর্গমূল করে দেবো। 16 বর্গমূল বা 16 বর্গমূল করলে কত হয়? 4, আর 9 বর্গমূল করলে কত হয়? 3। আমরা এখানে পজিটিভ মানটা নিচ্ছি, যেহেতু ব্যাসার্ধ দৈর্ঘ্য, পজিটিভ মানটা নিয়ে আমরা করছি সবসময়। তাহলে এখানে 4:3 হবে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। এবার আমরা কি করব? আমাদের চেয়েছে আয়তনের অনুপাত। এবার আমরা তাহলে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত কত হবে? ব্যাসার্ধের অনুপাত জানা থাকলে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে আয়তনের অনুপাত চাইলে কি হবে? তার ঘন করে দিতে হবে, মানে কিউব করে দিতে হবে ব্যাসার্ধের। 4 কিউব = 3 কিউব। 4 কিউব কত? 64 =
27। তাহলে এটা হচ্ছে শর্টকাট মেথডে, বোঝা গেছে। এরপর আসছি 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্ক বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। একটা গোলক আছে, গোলকটার বক্রতলের সাংখ্যমান আর আয়তনের যে সাংখ্যমান তাদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। আমাদের কি করতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিতে পারি। ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এক্স একক। তাহলে ধরে নিলাম গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এক্স একক। এবার গোলকটির আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলটা বার করব। নিরেট গোলক যেহেতু, তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ। আর সমগ্র তল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার। তাহলে দুটোই বের করে নেব। গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই এক্স স্কোয়ার বর্গ একক। গোলকটির আয়তন সমান, আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ। আর মানে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এক্স, এক্স কিউ ঘন একক। তাহলে এখানে আমাকে কি বলেছে, এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, যে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফলটা কি বলেছে, আয়তনের 3 গুণ। সাংখ্যমানটা সংখ্যায়, দুটো জিনিস, ক্ষেত্রফল আর আয়তন তো এক জিনিস না। ক্ষেত্রফল একরকমের, ক্ষেত্রফল মানে কি, একটা জায়গা, কতটা পরিমাণ জায়গা আছে। আর আয়তন হচ্ছে কোনো একটা ঘনবস্তুর কতটা পরিমাণ জড় পদার্থ দিয়ে তৈরি। তাহলে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। এদের সাংখ্যমানটা সমান বলেছে। কীরকম সমান না, ক্ষেত্রফলের সাংখ্যমানটা আয়তনের সাংখ্যমানের 3 গুণ। তার মানে 4/3 পাই এক্স কিউ ইন্টু 3 এর সঙ্গে সমান 4 পাই এক্স স্কোয়ার। এখান থেকে 4 পাই এক্স স্কোয়ার সমান, এই 3 কেটে গেল, তার মানে 4 পাই এক্স কিউ। হ্যাঁ, 4 পাই ক্যান্সেল হয়ে যাবে, এখানে 4 পাই ক্যান্সেল হয়ে গেল, এক্স কিউ মাইনাস, এখানে এক্স এর মান তো 0, যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য গোলক, তো 0 হবে না, তাহলে 1 হবে। তাহলে এখানে এককটা কত হবে, ব্যাসার্ধটা কত হবে, 1 একক। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ 1 একক। বোঝা গেছে অঙ্কগুলো। এই হচ্ছে এমসিকিউ, 5টা এমসিকিউ হলো এবং শর্টকাট মেথড একটা বলে দিলাম। এবার আমরা 15 বিয়ের 1 অঙ্কটা দেখে নিচ্ছি। 15 বিয়ের কি বলেছে, সত্য এবং মিথ্যা সেটা লিখতে বলেছে। তো প্রথমে 1 অঙ্কটা কি বলেছে একটু দেখি। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, আমরা একটু আগে আয়তনের যে সূত্র আছে, আয়তনের সূত্রতে কি হয়, 4/3 পাই আর কিউ। ব্যাসার্ধটা, তার মানে কোনো একটা গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, গোলকের ব্যাসার্ধটাকে যদি দ্বিগুণ করা যায়, মানে আর এর জায়গায় যদি 2r করা যায়, আয়তনটা তার মানে কত গুণ হবে, 2r এর হোল কিউ করলে যেটা হয়, মানে কত, 8r কিউ, মানে 8 গুণ বেড়ে যায়। এখানে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা তার মানে কি হবে, মিথ্যা। নেক্সট বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। আমি যে শর্টকাট মেথডটা বলেছিলাম সেখানে কি ছিল, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে তাদের ব্যাসার্ধের অনুপাতটা পেতে গেলে কি করতে হয়, ওইগুলোর বর্গমূল করে দিলেই হয়। তাহলে 4:9 হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাদের ব্যাসার্ধের অনুপাত কি হবে, তা এর বর্গমূল, তার মানে 2:3। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে
তাদের ব্যাসার্ধের অনুপাত পেতে গেলে কী করতে হয়, তার বর্গমূলগুলো করে দিলেই হবে। 4-এর বর্গমূল কত হয় 2, 9-এর বর্গমূল 3, 2:3 সেটাই দেওয়া আছে, তার মানে এটা হবে কি সত্য। তাহলে প্রথমেরটা হবে মিথ্যা, দ্বিতীয়টা হবে সত্য। এবার আসছি আমি সিয়ের দাগের অঙ্কগুলো। সিয়ে কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো প্রথমের অঙ্কটা কি আছে, শূন্যস্থান পূরণের বলেছে একটি তল বিশিষ্ট ঘন বস্তুর নাম। আমরা প্রথমেই যখন গোলক নিয়ে আলোচনা করছিলাম তখন কি বলেছিলাম, গোলকের কতগুলো তল, একটাই তল। তাহলে একটি তল বিশিষ্ট ঘন বস্তু কি হবে, গোলক। এখানে শূন্যস্থানে কি লিখবো, গোলক। তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তু কি হলো, গোলক। নেক্সট বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটা নিরেট যদি অর্ধগোলক হয় তার কতগুলো তল থাকে, দুটো তল। কতগুলো তল থাকে, দুটো তল। সেই তলগুলো একটা হচ্ছে বক্রতল আর একটা সমতল। এখানে কি বলেছে, সমতলের সংখ্যা। তাহলে কতগুলো সমতল থাকে, একটি। আর কতগুলো বক্রতল থাকে অর্ধগোলকের, একটি। এখানে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা চেয়েছে, সেটা কত হবে, একটি। নেক্সট বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 3 π r স্কোয়ার। তাহলে এখানে 3 π, আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 2r, তার হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 3 π × 4r স্কোয়ার, মানে এটা কত হচ্ছে 12 π r স্কোয়ার। এখানে পাই আর স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা কত হবে 12 শূন্যস্থানে। বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা আসছি 16 দাগের, যেগুলো হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মাধ্যমিকের পরীক্ষার প্রশ্ন তোমরা প্রত্যেকেই যদি দেখে থাকো তাহলে সেখানে 1 নম্বর হচ্ছে এমসিকিউ থাকে, সত্য মিথ্যা থাকে, শূন্যস্থান পূরণ থাকে এবং তারপরে 2 নম্বরের অঙ্ক থাকে। তো এখানে এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এগুলো সাধারণত 2 নম্বরের কোশ্চেনে আসে, 2 নম্বরের যে মার্কস, এগুলো নিয়ে একটু আলোচনা করে নেব। 16 দাগের মোট 5টা অঙ্ক আছে, আমরা প্রত্যেকটা অঙ্কই আলোচনা করব কিভাবে করতে হবে। তো প্রথমের অঙ্কটা দেখে নিই কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলক, অর্ধগোলকটা কীরকম, নিরেট। তাহলে একটা নিরেট অর্ধগোলক, তার আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমি অর্ধগোলকের যদি ব্যাসার্ধ ধরে নিই এক্স একক, আমি ওই অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব এবং আয়তনটা বের করব, করে সমান করে দিলেই এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে ধরি অর্ধগোলকের অবশ্যই এটা কীরকম অর্ধগোলক, নিরেট। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি, এক্স একক। তাহলে আমি কি ধরে নিলাম, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স একক। এবার এই নিরেট অর্ধগোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। নিরেট অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, নিরেট অর্ধগোলকের 3 π r স্কোয়ার। তাহলে এখানে ব্যাসার্ধ, আরটা কি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে এখানে কি হবে 3 π x স্কোয়ার বর্গ একক। বোঝা গেছে? এইবার আমি নিরেট অর্ধগোলকটির আয়তন বের করব। অর্ধগোলকের আয়তনের সূত্র তোমরা প্রত্যেকেই জানো। অর্ধগোলকের আয়তনের সূত্র কি, 2/3 π r স্কোয়ার। তাহলে 2/3 π x কিউব। অর্ধগোলকের আয়তনের সূত্র কি, 2/3 π x কিউব।
এত ঘন একক। এবার বলেছে যে অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্য মানটা সমান। আমরা তো জানি ক্ষেত্রফল আর আয়তন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এদের সংখ্যায় যে মান সাংখ্য মান সেই দুটো সমান বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি শর্তানুসারে 3π(x²) এটা সমান 2/3π(x³). এখান থেকে আমাকে এক্সের মানটা বের করতে, এখান থেকে এক্স সমান পাচ্ছি 9/2। তাহলে আমি অর্ধগোলকটার ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম? 9/2। তাহলে লিখে দেবো অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 9/2 একক। এখানে কোনো একক বলে দেওয়া নেই যে কোন এককে। তাহলে আমরা অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম? 9/2 একক। হয়ে গেছে। এবার আমরা 16(2) দাগের অঙ্কটা আসছি। কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়েই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। এখানে একটা নিরেট গোলক আর একটা চোঙের বক্রতলের সম্পর্ক দেওয়া আছে। লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক তোমরা এর আগে করেছো, আগে হয়ে গেছে লম্ববৃত্তাকার চোঙে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া থাকলে তার বক্রতলের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো। এখানে বলেছে, ভালো করে দেখো, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা সমান। মানে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা বের করি এবং নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা যদি বের করি, চোঙের দুটোর সমান করে দিলে আমরা গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা এবার অঙ্কটা করি। তা প্রথমেই আমাদের কি করতে হবে? নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। আমি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। তাহলে কি করছি? প্রথমেই যে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। কত ধরে নিলাম? এখানে এককটা কি আছে? সেন্টিমিটারে। আমি ধরে নিচ্ছি এক্স সেমি। আমি কি করলাম? প্রথমে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিলাম এক্স সেমি। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি সঙ্গে সঙ্গে। বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, নিরেট গোলকের বক্রতল আর সমগ্র তল একটাই তল। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমরা প্রত্যেকেই জানো, কি? 4πr²। আরটা কি? ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ কি? এক্স। তাহলে কত হবে? 4πx² বর্গ সেমি। বোঝা গেছে? আমরা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার আরেকটা চোঙের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের, নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা লিখব। নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য। লম্ববৃত্তাকার চোঙের
ব্যাস দেওয়া আছে, আমি ব্যাসার্ধ খুব সহজেই পেয়ে যাব। ব্যাস কত দেওয়া আছে, 12 সেমি, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, 12/2 সেমি মানে 6 সেমি। নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা, উচ্চতা আর ব্যাস দুটোই সমান বলে দেওয়া ছিল, কত না 12। তাহলে উচ্চতাটা কত লিখব, 12 সেমি। বোঝা গেছে? এবার এর বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল তোমরা কিছুদিন আগেই করেছো লম্ব বৃত্তাকার চোঙের অঙ্ক, সেখানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র প্রত্যেকেরই মনে আছে, তবু আমি একবার বলে দিচ্ছি। কি ছিল বক্রতলের ক্ষেত্রফল, তার মানে 2πr/h। তাহলে এখানে কি হবে, 2π, আর মানে কি বৃত্তের ওই যে লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ যেটা 6, 6 ইন্টু উচ্চতা কত 12, এত বর্গ সেমি। আমি এখানে পায়ের মান বসাবো না, কারণ ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে। তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফল কত পেলাম, 2π ইন্টু 6 ইন্টু 12 বর্গ সেমি। তাহলে এখান থেকে আমি শর্তানুসারে কি করছি, আমাকে বলে দেওয়া আছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের, নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফলেরটা সমান। তাহলে আমি এই যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πx², তার সঙ্গে এই 2π ইন্টু 6 ইন্টু 12 এটা সমান করে দেবো। তাহলে 4πx² সমান 2π ইন্টু 6 ইন্টু 12, দুটো সমান হয়ে যাবে, দুটোরই বক্রতলের ক্ষেত্রফল যেহেতু সমান। এখান থেকে আমাকে এক্সের মানটা বের করতে হবে, তাহলেই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পাবো। তো দুদিকে পাই ক্যান্সেল হয়ে যাবে, 4x² সমান ডান দিকে কি থাকছে 2 ইন্টু 6 ইন্টু 12। এখান থেকে আমি x² সমান কত পাচ্ছি, এই 4 দিয়ে ওটা ভাগ হয়ে যাবে, 2 ইন্টু 6 ইন্টু 12/4, 4 দিয়ে 12কে কাটলে 3, তাহলে এটা কত হচ্ছে 36। x² সমান 36, x সমান কী হবে √ওভার, তাহলে প্লাস মাইনাস √36 মানে প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস আসবে যেহেতু বর্গমূল করছি। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এক্সটা আমি কি ধরেছি, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু এক্সের মান নেগেটিভ আসবে না ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে নেগেটিভ মানটাকে আমরা বাদ দেবো, দিয়ে পজিটিভটা নেব। তাহলে এক্সের মানটা কোনটা হবে 6 + 6। এখানে লিখে দিতে পারো যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, অতএব x সমান 6। এখানে x এর মানটা কত পেলাম 6। এক্সটা কি ধরেছিলাম, নিরেট গোলকের ব্যাসার্ধ। আমাকে অঙ্কে উত্তর চেয়েছে কি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে উত্তরটা লিখে দেবো, অতএব নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেমি। বোঝা গেছে? এবার আমি 3 দাগের অঙ্কটায় আসছি। 3 দাগের অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ে বুঝে নিই। কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। একটা নিরেট অর্ধগোলক আছে আর একটা হচ্ছে নিরেট গোলক আছে, দুটো আলাদা। একটা নিরেট অর্ধগোলক আর একটা হচ্ছে নিরেট গোলক। এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, কীরকম না নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা ওই যে নিরেট গোলকটা আছে তার বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তার মানে কোন দুটো ক্ষেত্রফল সমান, দুটো আলাদা জিনিস, ভালো করে বোঝো। একটা হচ্ছে নিরেট অর্ধগোলক
আর একটা হচ্ছে নিরেট গোলক। নিরেট অর্ধগোলকটার সমগ্রতলের ক্ষেত্রফলটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। আমাদের কি করতে হবে, এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে নিরেট অর্ধগোলক এবং নিরেট গোলক এই দুটোর ব্যাসার্ধের অনুপাতটা বের করতে হবে। তাহলে অঙ্কটা বোঝা গেছে সবার নিশ্চয়, যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এই দুটোর অনুপাত আমাদের বের করতে হবে। তো আমি প্রথমে কি করব না, এই দুটো ব্যাসার্ধ ধরে নেব। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা ধরে নেব আর নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেব। তাহলে কি করছি, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, এখানে আমি কি ধরে নিচ্ছি, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স একক, এবং আরেকটা জিনিস ধরছি কি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা কত ধরছি, ওয়াই একক। তাহলে একটা ধরলাম এক্স একক আর একটা ওয়াই একক। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরেছি এক্স একক আর নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরেছি ওয়াই একক। এইবার কি করব, নিরেট অর্ধগোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তোমরা প্রত্যেকেই জানো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, আমাকে আর মনে করাতে হবে না। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 3πr²। এখানে আর মানে কি, ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত, এখানে এক্স, তাহলে কি হবে 3πx² বর্গ একক। এবার আমি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr²। এখানে ব্যাসার্ধ, আটটা ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কত ধরেছি, ওয়াই, তাহলে 4πy² বর্গ একক। বুঝা গেছে? এইবার অঙ্কে কি বলেছে আমাদের, যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দুটো সমান। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত পেয়েছি, 3πx² বর্গ একক, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত পেয়েছি, 4πy²। তাহলে এই দুটো ক্ষেত্রফল সমান, তার মানে এদেরকে সমান করে দেব। তাহলে শর্তানুসারে লিখতে পারি কি, 3πx² সমান 4πy²। এখান থেকে আমি এক্স আর ওয়াই এর অনুপাতটা বের করব। দুদিকে পাইটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 3x² সমান কত পেলাম, 4y²। এখান থেকে আমি x²/y² বের করে নিচ্ছি। x²/y² কী হবে, y² সঙ্গে যেটা গুণ আছে সেটা উপরে মানে 4, আর x² সঙ্গে যেটা গুণ আছে 3 সেটা নিচে আসবে। তার মানে x²/y² সমান কত পেলাম, 4/3। এবার দুদিকেই বর্গমূল করে দিই, x/y সমান কী হবে, √4/3। আমরা এখানে পজিটিভ মানটা নিচ্ছি, ধনাত্মক মান নিয়ে ব্র্যাকেটে লিখে দিচ্ছি ধনাত্মক মান, কারণ এখানে দুটো দৈর্ঘ্যের অনুপাত করছি, নেগেটিভ আসবে না। তার মানে x/y সমান কত পেলাম, 2/√3। x/y সমান পেয়েছি। তাহলে অতএব x/y সমান কত হবে, 2/√3। এটাই হচ্ছে নিরেট অর্ধগোলক এবং নিরেট গোলকের ব্যাসার্ধের
দৈর্ঘ্যের অনুপাত। নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স ধরেছিলাম, আর নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ওয়াই ধরেছিলাম, তাহলে x/y সমান 2/√3। তাই এটাই হচ্ছে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ এবং নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত, এটাই চেয়েছে। আচ্ছা, 4 দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। কি বলেছে, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান ক্যাপিটাল এস এবং আয়তন ক্যাপিটাল ভি। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বলেছে ক্যাপিটাল এস এবং আয়তনটা বলেছে ক্যাপিটাল ভি হলে ক্যাপিটাল এস কিউ বাই ভি স্কোয়ার এর মানটা লিখতে বলেছে। আমরা এখানে ধরে নেব যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এক্স একক। নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বের করে নিচ্ছি। বক্রতলের ক্ষেত্রফল কত? 4πx² বর্গ একক। যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স, নিরেট গোলকটির আয়তন বের করে নিচ্ছি। আয়তন কত হবে? সূত্র অনুযায়ী 4/3πx³ ঘন একক। তাহলে আমরা নিরেট গোলকটির ব্যাসার্ধ এক্স একক ধরে নিয়েছিলাম, বক্রতলের ক্ষেত্রফল পেলাম 4πx² বর্গ একক, আর আয়তন পেলাম 4/3πx³। এখানে এস সমান কত বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা কত? 4πx²। তার মানে এস সমান কত? 4πx²। আর ভি বলে দিয়েছে আয়তন, ভি সমান তাহলে কত? 4/3πx³। তাহলে আমাদের কি করতে হবে? s³/v² মান, এইটা সমান কি হবে? এসের জায়গায় এটা বসিয়ে দেবো 4πx³ তার x²⁻³ আর v², ভি এর জায়গায় এটা বসাবো 4/3πx³² v² আছে সমান। এবার এটাকে ক্যালকুলেশন